কাদের বাড়ি যাবো জানিস তো? ওই যে ওই পাড়া যাবো, আদিবাসী পাড়া। ওই আমরা ধান ভাঙতে যাবো গো। তরুণ মেহরার বাড়ি তোরা যাবো তোরা যা, শোন, আমি যাবো না। তরুণ মেহরার বাড়ি গেলে কি দিবে জানিস তো? কি দিবে? সবাইকে একটা করে ছাপা ছাপা শাড়ি দিবে। ছাপা ছাপা শাড়ি তাহার দিয়ে কি হবে? বাড়ি গেলে দিদি রে হ্যাঁ রে দেবে ছাপা শাড়ি যাবো। ছাপা শাড়ি নিব না, আমার বরের লেগে একটা লুঙ্গি নেবো। লুঙ্গি দিবে না? হ্যাঁ লুঙ্গি দিবে, হ্যাঁ। লুঙ্গি দিবে, গহনা দিবে, যা চাইবে এই, তাই আমি দিবে। যাবো না ওখানে। কোথায় আমি যাবি? কার বাড়ি যাবো জানিস? বল, কোথায় যাবি? আমি অপুর বাড়ি যাবো। ও পুরবাড়ি অপু ছেলেটা খুবই সাদা হ্যাঁ, সিধা, চল, এই ধর। আর কিন্তু ওর মেয়েটা, ওর বউটা না হ্যাঁ। খুবই একবারে জিলাপির মতো সুজা। কা আর বউটা এমন প্যাচ লাগা মনে। একদিন অপুর সাথে ঘুরতে গেছি, তাই নাকি? এই পাহাড়ে করে বসেছিলাম বই জানিস, দেবপুর বউ আবার ভাবছে আমি ওর সাথে কি না কি করছি। বাড়িতে এসে আমাকে আচ্ছা গেল দিবা দিল দিদি, আমি যাব না। তোকে যেতে হবে না। আসতে তোদের যে স্বভাব খারাপ রে। হ্যাঁ তোদের পাড়া প্রতিবেশী কোনো মেয়ের সাথে তোদের বন্ধু আছে? আচ্ছা আমাকে দেখতো, এক গ্রামে 9-10-12 গ্রামের মানুষ আমাকে দেখতে আসে, কথা বলতে আসে, মিঠুদি কেমন আছো, ভালো আছো, মন্দ আছো। আর তোদের কেন বন্ধু পড়ে না বলতো? তবে শোন, তোদের জীবনে বন্ধু হয়নি, বন্ধু হবে না। চল আমরা এই মধুর বৃন্দাবনে ধান ভাঙতে যাবো। ওরে ধানি ভাঙিতে যাবো গো আমি, মধুর বৃন্দাবনে গো। ওরে মধুর বৃন্দাবন এলো দেখো দিবা, দেবে নুলোর ধনি। এই ঢেকি পুজো কর। হ্যাঁ ঘরটা পরিষ্কার কর। প্রণাম করতে ঠাকুরকে প্রণাম কর, ঠাকুরকে, মাকে প্রণাম করো। জয় রাধি।